যারা বলে বর্তমান সময়ে নাকি পরিবারগুলো ভেঙে ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে একটা জ্বলন্ত এক্সাম্পল হতে পারে এই পরিবার। এবং দেখতে পাচ্ছি 3 শাশুড়ি সকালবেলা 11টা 20 সুন্দর করে জামাইয়ের জন্য চলে এসেছে এবং দায়িত্ব করে সমস্তটা সুন্দর করে সামলালে। সকালবেলাটা শুরু হয় কিভাবে, এবং এবছর যেহেতু নবনীতাদি এবং রাজাদা দুজনেই বাইরে ছিল, পুরীতে ছিল, তাই কতখানি তোড়জোড় তোমাদের সামলাতে হয়েছে? তোড়জোড় সামলাতে কিছুই সেরকম হয় না, কিন্তু ওরা আসবে সেই জন্য আমরা একটু উৎসাহিত থাকি যে আসবে আসবে এরকম। কিন্তু এবারে দেখো সোজা পুরী থেকেই একবারে সোজা এখানে এসেছে। তা আমাদের মনে হয় যে জামাই আসবে, তার জন্য যেমন একটা আমাদের মানসিক একটা তো আসেই যেভাবে কীভাবে কি করব কি না করব, তার জন্য আমরা একটা উৎসাহিত থাকি। বা কি জামা কাপড় দেবো, ওর কি পছন্দ, ওর কি এগুলো আগে থেকে একটু ওকে, এখন তো আবার বর্তমান যুগে ছবি পাঠিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপে করিয়ে ওকে দেখিয়ে নিই বা করে নিই, এই ধরনের চলতে থাকে। আমাদের ভালো লাগে এটা। আন্টি, আমি একটা জিনিস দেখছিলাম যে তুমি কোথাও যেন জামাই তোমার কাছে ছেলে এবং বন্ধু, এবং সেই ভালোবাসাটা তোমাদের 3 শাশুড়ির চোখেই দেখা যাচ্ছে। এটা আমাদের জামাই, আমাদের বড় জামাই নাই, বড় জামাই গেছে বাইরে, আমাদের জামাইরা আমাদের বন্ধু একদম আসতে পারেনি। আমার এক যা, 2 যা আর এক দিদি আসতে পারেনি। তা ভালো লাগে এই দিনটা, যেন মনে হয় যেন প্রতি বছরই আসুক। আমার বড় জামাই নেই, ওরাও বেড়াতে গেছে কাশ্মীর, এরা গিয়েছিল, কালকে ফিরেছে, যাকে তবু সবসময় ফোন করেই যাচ্ছে যে আর কোথাও বেড়াতে যাবি না, জামাই ষষ্ঠীর পর যাবি, যদি বেড়াতে যেতে হয় জামাই ষষ্ঠীর পর যাবি, নাহলে আগে যাবি, জামাই ষষ্ঠীর আগের দিন যেন বাড়িতে আসিস। কিন্তু এই যে শাশুড়ির বকা এবং ভালোবাসা দুটোই পাচ্ছে, এবং তার সঙ্গে একটা প্রচণ্ড নরম মনের বউ, তো বাবা এই লোকটা কারণটা একটু অদ্ভুতভাবে না, আগে একটা দর্শক কনফিউজ হয়ে যেতে পারে, তাই জন্য বলি যে 5খানা 6খানা শাশুড়ি শুনে ভুল ভাববেন না। কাকা শাশুড়ি, উনি আমার নিজের শাশুড়ি, উনি কাকা শাশুড়ি, আর একজনও কাকা শাশুড়ি। আমি বলছিলাম যে এই যে 3 শাশুড়ির কাছে তুমি কোথাও না কোথাও জামাইয়ের ঊর্ধ্বে গিয়ে ছেলে এবং বন্ধু, তোমার এক শাশুড়ি তো বললো তোমার কাছে লেটেস্ট কিছু নিয়ম আবিষ্কার করেছে, এবং সেটা হাসতে হাসতে বলছো, আমারটা সব নতুন। কি হয়েছে ঘটনাচক্রে লাস্ট 2 বছর, বাড়ির বড় জামাই তারা এই সময় ঘুরতে যায়, না বুঝে করে, ডেটটা হঠাৎ করে হয়ে যায়, তো জোড়া আদর আর কি, 2 জামাইটা একসাথে আমার কাছে চলে আসছে, এটাই আমার কাছে প্রাপ্য। আর নবনীতাদি, এক্ষেত্রে তোমাকে বলি, কালকে রাত্রিবেলা পুরী থেকে ফিরেছো, ফেরার পরে সকালবেলা এ বাড়িতে চলে আসা এবং পুরো দায়িত্বটা সামলানো, এবং আমি দেখছিলাম তুমি পাশ থেকে দর্শকের সঙ্গে সঙ্গে রেফারির ভূমিকাও পালন করছো। না কি হয়, যেহেতু ছবিগুলোই তো থাকবে, তো আমার ওটা মনে হয় যেন ছবিটা যেন সুন্দর আসে দেখতে, যেন সব মায়েরা সব খেটে খুটে করছে, কিন্তু একটু সুন্দর করে সাজিয়ে একটু সুন্দর করে দিলে দেখতে ভালো লাগে। তো ওই তদারকিটা আমি করি, প্রত্যেক বাড়ি যখনই খাবার দেওয়া হয় তখন পুরোটা সাজিয়ে আমি দিই, কারণ সুবিধা, কারণ মায়েরা প্রচুর রান্না করছে, বাট সাজিয়ে দিতে দিতে তারা আর পেরে ওঠে না, তো সেই কাজগুলো আমি করি। তো যতটা সম্ভব করে রাখার চেষ্টা করি। আর আগের বারে যেই একটা প্রিপারেশন নিয়েছিলাম মায়েদেরকে একটা ট্রে করে এরকম দিতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, কিন্তু এবারে সেটা পেরে উঠিনি, কারণ ওটা আগের দিন থেকে করতে হয়, সকালবেলা একটা প্যাকিং করতে হয়, প্যাকিংটা না করলে কি দেখতে ভালো লাগে না, তো ওই জন্য ওইটা এবারে হয়নি, ওই হাতে হাতে যেরকম দেওয়া। বাট জামাই ষষ্ঠীটা আমাদের বাড়িতে, জামাই ষষ্ঠী ভাইফোঁটা আমাদের বাড়িতে খুব উৎসবের মতো পালন করা হয়। নবদ, একটা জিনিস দেখছিলাম যে তুমি যেহেতু তুমি খুব শৌখিন মানুষ, কোনো জিনিসই আলুথালু নয়, সেটা প্রত্যেকটা গোছানো, একদম গোছানো বলবো না, একদমই আমার পাশে বসে ভাবছে আমি গোছানো না, আমি একদমই গোছানো না, যতটা পারি যতটা চেষ্টা করি ওইটুকুই গোছানো। এই মানুষটা আমার ওই হ্যাঁ, ফ্ল্যাটে গেলে বোঝা যাবে রাজা গোছানো এবং শৌখিন, কোথাও একটু ধুলো পড়ে থাকলে রাজা গিয়ে একটু মুছে দেবে, এইটা একটু সরিয়ে রাখবে, ওটা আমি করি না, ওটা ও করে। হ্যাঁ, আমি খাওয়া দাওয়া যেহেতু নিজে ভালোবাসি, তাই খাওয়া দাওয়ার জায়গাটা যেন একটু সুন্দর থাকে, সাজানো থাকে, ওইটা আমার কাছে তদারকি তোমার দায়িত্ব। রাজাদা, নর্মালি বর এবং বউদের মধ্যে যে জোক, বর এবং বউকে নিয়ে যে জোকসগুলো মার্কেটে ঘোরে, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় বউ খিটখিটে, এই সেই। উল্টো দিকে তোমাদের ক্ষেত্রে দেখা যায় তোমার বউ মোটামুটি যখনই তোমার ব্যাপারে কথা বলছে তার চোখে অনেকটা আবেগ ভেসে ওঠে, এটা তোমার কাছে কত বড় প্রাপ্তি, কত বড় শান্তি ঘরে ফেরার জায়গা হিসেবে? আসলে কি, আমাদের সম্পর্কের পরিচয়টা যদি না দেওয়া হয়, তাহলে বাড়িতে মায়ের মতো আর এই বাড়িতে শাশুড়ির মতো, পুরোটা নিজের কন্ট্রোলে, দেখে মনে হয় যে তার আচরণ, তার
বিহেভিয়ার সবটা দেখে মনে হবে পুরো ফ্যামিলির গার্জেন। এখানে স্বামী স্ত্রীর থেকেও সন্তান, কখনো আমার কাছেও সন্তান, কখনো ওর কাছে আমি সন্তান, এরম হয়ে গেছে বাড়িতে। তো আজকে মোটামুটি দুপুরে খাওয়া দাওয়ার কি কি আয়োজন করা হয়েছে একটু মা বলবে, ও মা বলো। এমনি সাদা ভাত করেছি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বড়ি ভাজা, পোস্তর বড়া, ইলিশ মাছের পাতুরি, পোলাও, মাংস, চাটনি, মিষ্টি, দই, পোস্তর বড়া, দই, মিষ্টি। না আর কিছু মোটামুটি বাকি নেই, কিন্তু সত্যি সত্যি কি এত কিছু খাওয়া হবে নাকি বাড়িতে নিয়ে না, আমি 2-3 দিন ধরে সব খাবে রাজা, এটা সব খাবে 2-3 দিন ধরে খাবে। ব্রাহ্মণ তো পুরো মোচকা বেঁধে নিয়ে যাব, 3 দিন 4 দিন ধরে খাবো। তো এই সমস্ত কটা পদের মধ্যে কোনটা সব থেকে বেশি তোমার পছন্দের এবং কোন শাশুড়ির হাতে রান্না মানে শুনলেই তোমার মনে হয় আহা আজকের দিনটাতে তৈরি হয়ে গেল আমার জন্য, ভগবান বানিয়েছে? প্রথমত নর্থ ক্যালকাটা, তারপরে এরা সবাই খুব খাদ্য রসিক, আমি নই, সবাই খুব ভালো রান্না করে। তবে আমি এলে যেহেতু মাটনটা ভালোবাসি, মাটনটা হয়, আর ওই পোস্তর কোনো আইটেম থাকবে। আচ্ছা, জামাইয়ের কোন মানে আবদারটা তোমাদের কাছে সব থেকে মনে হয় এটা তো আমার ছেলের মতনই, মানে ওর এই আবদারটা আমি রাখবোই, রান্না বান্না না অন্য কোন ক্ষেত্রে? ও এমনি আসে সবার সাথে ইয়ে করে, এমনি খাওয়া দাওয়া আবদারই কোনো নেই। টেনশনটা হয় সেটা আমি বলে দিচ্ছি, সেটা এদের কি বলো মা? হ্যাঁ, আমার হচ্ছে প্রিয় হচ্ছে লুচি। আচ্ছা, লুচি আমাদের বাড়িতে ফোলে না। কি শাশুড়ি আছে কি আমার লুচি ভালো করি, আমার লুচি পরোটা আমার হাতে সবাই খেতে ভালোবাসে, আমার ফ্যামিলির সবাই, যে না খুব সুন্দর লুচি করে। লুচি এমনি করলে ফুলছে, কিন্তু যেমনি দেখবো যে রাজা খাবে করছি সেটা তো লুচি বলে না, এটা কিন্তু সত্যি। রাজা যদি আগে থেকে বলে দেয় একটু লুচি, একটু এই তরকারি, যেই বলে দিল আমি জানি সেই লুচিটা ফুলবেই না। ওরা আবার লুচি কি এইটুখানি লেচির এত বড় লুচি, যেটা ফিনফিনে লুচি, মানে এরকম আঙুল দিয়ে করলেই মানে যেন ফুটোটা হয়ে গেলে খুব ভালো লাগবে, ফিনফিনে লুচি, ছবি সিনেমার মতো লুচি। যেই আমার খাওয়া শেষ হয়ে যাবে তারপরে দেখবো লুচিগুলো ফুলছে সব সিনেমার মতো। সিরিয়াসলি এটা, হ্যাঁ এটা হয়, হবে না, মোটেই হবে না। কত রকম 50-100টা লুচি করছে ফুলছে, যেই রাজা খাবে সেই লুচি আর কিছুতেই ফুলছে না। এটা কিন্তু এই বাড়িতে না, মানে 8টার মধ্যে 4টে ফুলেছে, 4টে ফোলেনি, 4টে নিচেই দিয়েছি, 4টে ওপরে দিয়েছি, আমার ছেলে ওপরে। নবনীতা দি, এক্ষেত্রে একটা অন্য প্রশ্ন করবো এগুলোর থেকে বেরিয়ে, যে বিয়ের পরে মেয়েদের একটা বড় শান্তি থাকে যখন সে মানে যার সঙ্গে যার হাত ধরে অন্য বাড়িতে গেছে তার সঙ্গে থাকার পরে তার নিজের বাড়ির লোকগুলো খুব শান্তিতে থাকে, খুশিতে থাকে, মানে সেই আনন্দটা না কোনো মেয়ে ছাড়া কেউ সেটা বুঝবে না। তুমি সেক্ষেত্রে যখন রাজাদা তোমার পরিবারের সঙ্গে মিশছে, আমি এই প্রথমবার তোমাদের বাড়িতে জামাইষষ্ঠীতে এলাম, দেখলাম অদ্ভুতভাবে এই প্রত্যেকটা মানুষের মুখে একটা শান্তির হাসি আছে, একটা আনন্দ আছে, মানে হয় না একটা উৎসব, যে রাজাদা আসে মানে একটা উৎসব লেগে গেছে বাড়িতে। তোমাকে মেয়ে হিসেবে কতটা শান্তি দেয়? বউ হিসেবে তুমি প্রচণ্ড আবেগপ্রবণ, সেটা জানি। আমার মানে আমার পুরো ব্যাপারটাই যখন, এটা সবাই জানে, দর্শকরা সবাই জানে, তো যেহেতু একটু ঘাঁটা, তো আমার মা এখন খুব নিশ্চিন্ত। আমার মা, যেটা আগে আমরা মেয়ে নিয়ে খুব চিন্তা করতো, মেয়ে কী করছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, কী করছে, এইটা নিয়ে যেটা আমার টেনশন হতো, এখন আমার মা মানে নিশ্চিন্ত যে রাজা কাছে আমার মেয়ে ঠিক আছে, নিশ্চিন্ত আমার মা। ওই দিকে ওই শান্তিটা অন্যরকম, ওটাই। হ্যাঁ, মানে এখন আমি যদি ফোন না ধরি আমার মা খুব একটা টেনশন করে না। এটা যখন 10 বছর আগে হতো তো আমার মা টেনশন করতো। রাজাদা, এক্ষেত্রে তোমার সার্থকতা এবং তুমি যেভাবে বড় হয়েছো, তোমার মানসিকতার সার্থকতা, যে তুমি যাকে ঘরে নিয়ে এসেছো তাকে তুমি তার যোগ্য সম্মানটা দিতে পেরেছো, তো তুমি কি বলবে মানে এই পরিবারে? আসলে একটু বেশি সম্মান দিয়ে ফেলেছি, তার প্রমাণ হচ্ছে মানে ওর ওজন ছিল 51, এখন বোধহয় 72, তার মানে 20 কিলো সম্মান দিয়েছি। এসব দিক থেকে ওর প্রতি ভীষণ কেয়ারফুল, শুধু ওর প্রতি কেয়ারফুল, আমাদের প্রতি, আমাদের যে মধ্যে যে ভালোবাসাটা সেটা বিশাল বিশাল। আমরা খুব আনন্দ যে ওর কাছে ও আছে, আবার ওর কাছে আমরাও আছি, এইটাই হচ্ছে সব থেকে মেন। ওই যে আমাদেরকে নিয়েও যে মানে শাশুড়ি বলে যে মনে করে না যে ও যে ওর জায়গাটা যে আমাদেরকেও দিয়ে রেখেছে, সেইটা আমাদের কাছে বিশাল। আমরা কোন জামাই বলে তো ইয়ে করি না, মা। আমি বুঝতে পারছি এটা খুশির আলোচনা থেকে সবাই মোটামুটি একটা ইমোশনের দিকে যাচ্ছে, কিন্তু সেখান থেকে আস্তে করে টেনে বার করতে হবে, কারণ অনেকে আছে। তো জামাই ষষ্ঠীর দিন পাত পেরে খাওয়া দাওয়া তো হবেই, কিন্তু মানে এই দুপুরবেলার খাওয়ার পরে লাঞ্চ ডিনারটা কি হতে চলেছে?
অ্যাকচুয়ালি আমার ডিনার টাইম হচ্ছে 5টা থেকে 5:30, তারপর আমি কিছু খাই না। তবে যতটুকু জানি চিকেন হচ্ছে, বেক চিকেন বা ওরকম স্টিম চিকেন ডিনার কিছু। তোমাদের সান্ধ্য ডিনার বা ডিনার তোমাদের এরকম হেলদি থাকুক, তোমরাও এরকমভাবে নিজেদের ভালোবাসায় থাকো, ভালোবাসায় থাকো। দর্শকদের শেষে যদি আরেকটু বলে দাও যে তোমাদেরকে এইভাবেই আশীর্বাদ করছে, যে যেন তোমরা সারা জীবন এইভাবে ভালো থাকো। দর্শকদের কাছে অনেক অনেক আশীর্বাদ আমরা পেয়েছি, তাই আমাদের চলার পথে এই আশীর্বাদটাই পাথেয় হয়েছে আমাদের দুজনের ক্ষেত্রেই। তো দর্শকদেরকে বলবো আমাদেরকে আরও আরও ভালোবাসো, আরও আরও আশীর্বাদ করো। সেটা হচ্ছে শুধু ক্যামেরা বন্দি বা বিশেষ দিনে আমরা খুব হ্যাপি স্বামী স্ত্রী এরকম হবে না, বন্ধু হন, সারা বছরের জন্য বন্ধুপূর্ণ সম্পর্ক থাকুক, আপনারা সবাই ভালো থাকুন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।